ব্যাচ 9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দিনভর যেদিকে নজর ছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক, দিনভর সেখানে চলল নাটক, বাগবিতণ্ডা এবং সবশেষে যেটা জানা গেল যে আগামী 6 মাসের জন্য সভানেত্রী থাকছেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠককে কেন্দ্র করে সোমবার রীতিমতো শোরগোল সৃষ্টি হল দিল্লিতে। সাংগঠনিক সংস্কার ও দৃঢ় নেতৃত্ব চেয়ে বৈঠক শুরুর আগেই দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন অধীর চৌধুরী সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা। এরপরেই বেশ কয়েকজন কংগ্রেস নেতার সঙ্গে বিজেপির যোগাযোগ, কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের ইস্তফা দিতে চাওয়া সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। দলীয় সূত্রে খবর, সভার শুরুতেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদ থেকে ইস্তফা দিতে চান সোনিয়া গান্ধী। সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি জানান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিং জানান, সোনিয়া গান্ধীর নেতৃত্বের প্রতি দলের আস্থা রয়েছে। বিষয়টি সমর্থন করেন কংগ্রেস নেতা A.K. অ্যান্টনি। এরপরে সোনিয়া গান্ধীকে লেখা রাহুল গান্ধীর একটি চিঠি প্রসঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে বৈঠক। নেতৃত্বে পরিবর্তন চাওয়া কংগ্রেসের 23 জন নেতার সঙ্গে বিজেপির গোপন আঁতাত আছে এমন কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বৈঠক। রাহুল গান্ধীকে কার্যত চ্যালেঞ্জ করেন কপিল সিব্বাল সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা। পরে অবশ্য সুর পাল্টে নেন সিব্বাল। সভায় বহু কংগ্রেস নেতার রাগ গিয়ে পড়ে গুলাম নবী আজাদের ওপরে, কারণ সোনিয়াকে লেখা চিঠিতে তিনি স্বাক্ষর করেছিলেন। স্বাক্ষরকারী কংগ্রেস ওয়ার্কিং কমিটির অন্য দুই নেতা হলেন মুকুল ওয়াসনিক ও আনন্দ শর্মা। এমনকি গুলাম নবীর সমালোচনা করেন ডক্টর মনমোহন সিংও। তিনি প্রস্তাব দিয়েছেন এআইসিসির পূর্ণ বৈঠক না হওয়া পর্যন্ত সোনিয়াই দলের সভাপতি থাকুন। প্রিয়াঙ্কা গান্ধীর সমালোচনার লক্ষ্য হন গুলাম নবী। বৈঠকের শেষে অবশ্য কংগ্রেসের ওই 23 জন নেতা দলের প্রতি তাদের আনুগত্যের কথা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নেট এবং জেইই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে এই আবেদন রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে এ নিয়ে টুইটও করেন তিনি এবং ইতিমধ্যেই কেন্দ্রকে একটি চিঠিও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, করোনা আবহে পড়ুয়াদের নিট এবং জেইই পরীক্ষা দেওয়া এখনই কতটা নিরাপদ তা পুনর্বিবেচনা করা হোক। এর আগেও ইউজিসির পরীক্ষা নিয়েও কেন্দ্রের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, মঞ্জুরি কমিশন নির্দেশিকা দিয়ে স্কুল কলেজে পরীক্ষা করানোয় যেভাবে তৎপরতা দেখাচ্ছে কেন্দ্র, তাতে পড়ুয়াদের জীবনের ঝুঁকি বাড়ছে। এ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে অসন্তোষ প্রকাশও করেছেন মমতা। রাজ্যে সাইকেল কারখানা তৈরির স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, সবুজ সাথী প্রকল্পে 10 লক্ষ সাইকেল লাগে এবং সেই সাইকেল যদি রাজ্যের কোনো কারখানা থেকেই তৈরি হয় তাহলে সেটা রাজ্যবাসীর জন্যই ভালো। এমনটাই কিন্তু আজকে নবান্নে যে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠক ছিল সেখানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে জেলায় জেলায় বর্তমান করোনা পরিস্থিতির বিষয়ে জেলার আধিকারিকদের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সহ মোট 8 জেলার করোনা ডেঙ্গি পরিস্থিতি, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কেন উত্তর 24 পরগনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তা নিয়ে জেলা প্রশাসনকে প্রশ্ন করেন তিনি। একই পরিস্থিতি হাওড়ায়, বলেন মমতা, তবে সুস্থতায় হাওড়ার হার উত্তর 24 পরগনার তুলনায় ভালো বলে জানান তিনি। এদিনের বৈঠকে রাজ্যে সাইকেল কারখানা তৈরির ইচ্ছা প্রকাশ করেন মমতা। তিনি বলেন, বাংলায় সাইকেল কারখানা তৈরি হোক। যেহেতু প্রতি বছর 10 লাখ সাইকেল দেওয়া হচ্ছে, তাই অনেক উপকার হবে কারখানা গড়ে তুললে। সাইকেলের গুণগত মানের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে জানান তিনি। তার মন্তব্য, একটি কেন 4টি সাইকেল কোম্পানি হতে পারে রাজ্যে। পরিষ্কার একটা কথা বলি, ঠিক না, আমি এখানে সাইকেলের কারখানা করতে চাই। তার কারণ ছেলেমেয়েরা এত সাইকেল যখন আমরা নিচ্ছি প্রতি বছর, আগে সাইকেল কর্পোরেশন ছিল, তারপর আর জীবনে হয়নি, তো আমরা নিশ্চয়ই সুযোগ দেবো আরও অনেক লোককে, যাতে আরও বেশি লোক অ্যাপ্লাই করতে পারে, যাতে যারা এত সাইকেল একসাথে অর্ডার পেয়ে যাচ্ছে তারা যাতে সাইকেল কারখানা তৈরি করতে পারে। কারণ এত ছেলে মেয়েকে সাইকেল দেওয়া, সেই সাইকেলটা রিপেয়ারিংয়ের ব্যাপারও আছে, রিপেয়ারিংও করতে পারে। সুতরাং আমি কেন চেষ্টা করব না যে আমার বাংলায় সাইকেল কারখানা তৈরি হোক। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের থেকে 53,000 কোটি টাকা পাবো। জিএসটি, কোভিড-19-এর কোনো টাকা কেন্দ্র দেয়নি বলে ফের অভিযোগ তার। রাজ্যে করোনা ফান্ডে
150 কোটি টাকা মতো জমা পড়েছে বলেও বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই টাকা ফাইন্যান্স বিভাগের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে বলে বৈঠকে জানিয়েছেন তিনি। পাশাপাশি পিএম কেয়ার ফান্ড নিয়েও এদিন কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশ ঘোষের রিপোর্ট, আরোহী নিউজ। বিশ্বভারতী পাঁচিল ভাঙার ঘটনায় রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। নকশালদের সঙ্গে তুলনা করলেন তৃণমূল কংগ্রেসকে। নকশালরা যেভাবে বাংলার মুনি ঋষিদের মূর্তিকে খণ্ড খণ্ড করে দিত, ভেঙে চুরমার করে দিত, একই কাজ তৃণমূল কংগ্রেস শুরু করেছে। তৃণমূল কংগ্রেস বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙে তছনছ করেছে। এখন রবীন্দ্রনাথের সৃষ্টি বিশ্বভারতীর প্রধান ফটক তারা ভেঙে চুরমার করে দিয়েছে। সেই কারণে আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস বিদ্যাসাগরের পরে রবীন্দ্রনাথকে অপমান করতে ছাড়েনি। আজকে বিভিন্ন মহল প্রচার করছে যে নতুন তোলা পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে। পাঁচিল তো তৈরি হয়নি যে পাঁচিল ভাঙবে, ভেঙেছে তো বিশ্বভারতীর রবীন্দ্রনাথের স্মৃতি বিরোচিত তোরণ। সেই রবীন্দ্রনাথের স্মৃতি সম্বলিত তোরণকে খান খান করে দিয়ে তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথকেও পর্যন্ত অপমান করলো। আর এই তরুণ ভাঙার পেছনে সবচেয়ে যিনি মদত জুগিয়েছেন তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। One of life. Step towards 3 steps. Where we are different. World-class infrastructure. Experienced faculties. Hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world.
With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Or in media and entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ এট 9। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন তথাগত রায়। তিনি কিছুদিন আগেই ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তিনি সক্রিয় রাজনীতিতে ফিরতে চান। তিনি এর আগে প্রাক্তন সভাপতিও ছিলেন বিজেপির, তবে গত 5 বছর তিনি ত্রিপুরা এবং মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব সামলান এবং সদ্যই তিনি মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব পালন করেই ফিরেছেন। এবং সোমবার দিন তিনি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করেন। রাজ্য বিজেপির এই প্রাক্তন শীর্ষ নেতা এদিন বলেন আবার নতুন করে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণের বিষয় নিয়ে এদিন বিজয়বর্গীয়র সঙ্গে তার আলোচনা হয়েছে। 21-এর নির্বাচনে কিভাবে বিজেপিকে জিতিয়ে আনা যাবে সেই বিষয়টিও আলোচনায় উঠে আসে। তথাগত রায় বলেন 1990 সাল থেকে তিনি রাজনীতি করছেন, 2015 সাল পর্যন্ত সক্রিয় রাজনীতিতে ছিলেন। দলের দুর্বলতার বিষয়গুলি আলোচনায় উঠে এসেছিল। তথাগত রায় বলেন যেহেতু এখন করোনা পরিস্থিতি চলছে সে কারণে ভার্চুয়াল মিটিং তিনি শুরু করবেন। মহামারীর আতঙ্কে পর্যটক শূন্য হয়ে গিয়েছে, তবুও এদিকে একদিকে করোনার আতঙ্ক, অপরদিকে পর্যটকদের দেখা নেই, ধুঁকছে টেরাকোটা শিল্প। পোড়ো মন্দির খানাগঞ্জের বাঁয়ে জীর্ণ ফাটল ধরা, এক কোণে তারই অন্ধ নিয়েছে বাসা কুঞ্জবিহারী। শৈশবের হাতে খড়ি স্মৃতি হয়ে আছে সহজ পাঠের পাতায়, তেমন মানব সভ্যতার হাতে খড়ি পোড়ামাটির ওপর আঁকি বুকি কাটা শিল্পকর্মে। সেই শিল্পকর্ম কি আজ স্মৃতির পথে? বাঁকুড়া শহরে পা রাখলেই এমন অনেক আটচালা লাল পোড়ামাটির মন্দির স্থাপত্য চোখে পড়বে যা হয়তো সংরক্ষণের অভাবে ধুঁকছে। টেরা অর্থাৎ মাটি, আর কোটা মানে পোড়ানো। এই দুটি শব্দের সমন্বয়ে গড়ে ওঠা শিল্পটির সঙ্গে জড়িয়ে রয়েছে বাঁকুড়ার ঐতিহ্য মাটির টান। করোনা মহামারী বিপর্যয় পর্যটক শূন্য বাঁকুড়া। টেরাকোটার গ্রাম নামে পরিচিত বাঁকুড়ার তালডাংরার পাঁচমোড়া গ্রামে তাই অভাবের কালো ছায়া। এই গ্রামের প্রায় 70টি পরিবার মানুষের রুটি রুজি মূলত টেরাকোটা শিল্পের উপর নির্ভর করে। দুমুঠো অন্ন জোটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রাচীনত্বের ঐতিহ্যবাহক এই শিল্প কিছুদিন আগেই জিআই স্বীকৃতি লাভ করেছে। বাংলার কুটির শিল্পের মধ্যে অন্যতম প্রাচীন টেরাকোটা শিল্প। পোড়ামাটির পুতুল, ঘোড়া, ঘর সাজানোর সরঞ্জাম পড়ে রয়েছে নিজের মতোই। খেলার মাঠ, স্কুলের ঘণ্টা থেমে গিয়েছে কবে। ছুটি কাটাতে ঘুরতে যাওয়ার আবদার নেই। সংক্রমণের আতঙ্কে শৈশব এখন পিঞ্জরবন্দি সুখ পাখি। কবে চলবে ট্রেন? কবে আতঙ্ক কাটিয়ে মানুষ আসবে লাল মাটির দেশে? নবপ্রজন্মের কাছে কি অজ্ঞাত হয়ে থেকে যাবে টেরাকোটার শিল্পের পরিচয়? কি হবে শিল্পীদের ভবিষ্যৎ? করোনা যেন রীতিমতো চ্যালেঞ্জ করছে তাদের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নজর রাখবো আবহাওয়ার খবরে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টি, তবে এই বৃষ্টি আগামী কিছুদিন চলবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ব্যাটিং বর্ষার, আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ, আর যার জেরে প্রবল থেকে ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। পূর্বাভাস বলছে
আগামী বৃহস্পতিবার পর্যন্ত কখনো ভারী বা মাঝারি মাপের বৃষ্টিপাত হবে। এবছর শুরু থেকেই দক্ষিণবঙ্গে বর্ষার পারফরমেন্স ভালো। গত সপ্তাহের যে নিম্নচাপ সেখান থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভালো বৃষ্টি হয়েছে এবং আজকে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার ফলে 27 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি হবে। ফলে সম্ভাব্য যে ইম্প্যাক্ট সেটা হিসাবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমস্ত নদীর কিন্তু জলস্তর বৃদ্ধি পাবে এবং কলকাতা কর্পোরেশন এবং আদার সাবারবান যে মিউনিসিপ্যালিটিগুলো আছে সেখানে ওয়াটার লগিং এবং একটা ট্রাফিক কনজেশনের সমস্যা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই গেরুয়া সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বৃহস্পতিবার পর্যন্ত যে বৃষ্টিপাত হবে তা এবছরের বর্ষার ঘাটতি পূরণ করে ছাপিয়ে যাবে এমনটাই পূর্বাভাসে বলা হচ্ছে। সে কারণে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে যে জেলাগুলি নিচু সেই জেলাগুলিতে জল ঢুকে যাওয়ার একটা আশঙ্কা, সেই আশঙ্কা থেকে প্রশাসনকেও সতর্ক করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বর্ষার এই দ্বিতীয় ইনিংসে যে ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে তার জেরে আবারও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা প্রবল। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে বিকাশ ঘোষ, আরোহী নিউজ, কলকাতা। নির্মীয়মান বাড়ির মাটি খুঁড়ে সেখান থেকে উদ্ধার হয়েছে কয়েক হাজার বছরের পুরনো সোনার মুদ্রা। ঘটনাটি ঘটেছে ইসরায়েলে। 1100 বছরের পুরনো এই মুদ্রাগুলি, এমনটাই কিন্তু জানিয়েছে ইসরায়েলের অ্যান্টিকুইটিস কর্তৃপক্ষ। একটি নির্মীয়মান বাড়ির মাটি খুঁড়ে স্বর্ণ মুদ্রাগুলি পান একদল তরুণ। 18ই অগস্ট গুপ্তধন উদ্ধারের কথা জানিয়েছিলেন ইসরায়েল অ্যান্টিকুইটিস কর্তৃপক্ষ। সংস্থার খনন কার্যের দায়িত্বে থাকা লিয়াদ নাভাজিভ জানিয়েছেন, আনুমানিক 1100 বছর আগে এই স্বর্ণ মুদ্রা মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল, সম্ভবত লুকিয়ে রাখার উদ্দেশ্যে। এত স্বর্ণ মুদ্রা আসলে এর মালিক কে তা এখনো রহস্যের মধ্যেই রয়ে গেছে। এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্যের স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ইস্টবেঙ্গলের কর্তা প্রণব দাশগুপ্ত। তাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কিছু উপসর্গ নিয়ে রবিবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। ডাক্তার তন্ময় ব্যানার্জির তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে ইনভেস্টর নিয়ে আলোচনা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিলেন ক্লাব সভাপতি, বোর্ড অফ ডিরেক্টরেও থাকার কথা তার, কিন্তু এই সময় তার এই অসুখ চিন্তায় ফেলেছে ক্লাব কর্তৃপক্ষকে। এখন এই পর্যন্তই। আপনি দেখছেন আরোহী নিউজ। নিউজ at 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।